ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট। আজকে আমরা আলোচনা করব বাছাই করা দরকারি ইংরেজি ওয়ার্ড নিয়ে। মোস্ট ইউজফুল ইংলিশ ওয়ার্ড উইথ বেঙ্গলি মিনিং। ওয়াশ বি ভার্বের পাস্ট টেন্স ফর্ম। ওয়াশ বি ভার্বের পাস্ট টেন্স ফর্ম। হি সি ইট সিঙ্গুলার ভার্বের সাথে ব্যবহার হয়। আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস। আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস। সে অসুস্থ ছিল, হি ওয়াজ সিক। এটা খুব সুন্দর ছিল, ইট ওয়াজ ভেরি বিউটিফুল। এটা খুব সুন্দর ছিল, ইট ওয়াজ ভেরি বিউটিফুল। উইথ মানে সাথে বা সহ, এটি প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়। উইথ মানে সাথে বা সহ, এটি প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়। আমি আমার বন্ধুর সাথে যাচ্ছি, আই ওয়াজ গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। আই ওয়াজ গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। সে বইটি কলমের সাথে দিল, হি গেভ মি দ্য বুক উইথ এ পেন। সে বইটি কলমের সাথে দিল, হি গেভ মি দ্য বুক উইথ এ পেন। তুমি কি আমার বাবার সাথে এসেছ? ডিড ইউ কাম উইথ ইউর ফাদার? তুমি কি আমার বাবার সাথে এসেছ? ডিড ইউ কাম উইথ ইউর ফাদার? এবারে ওয়ার বি ভার্বের পাস্ট টেন্স ফর্ম। ওয়ার বি ভার্বের পাস্ট টেন্স ফর্ম। ইউ উইথ এ প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। তুমি কোথায় ছিলে? হোয়ার আর ইউ? তুমি কোথায় ছিলে? হোয়ার আর ইউ? আমরা একসাথে ছিলাম, উই আর টুগেদার। আমরা একসাথে ছিলাম, উই আর টুগেদার। তারা খুশি ছিল, দে আর ভেরি হ্যাপি। এবারে হচ্ছে হোয়েন, এটা একটা WH ওয়ার্ড, সময় বোঝাতে ব্যবহৃত হয়। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? আমি তখন ঘুমাচ্ছিলাম যখন সে এলো, আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম। আমি তখন ঘুমাচ্ছিলাম যখন সে এলো, আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কাম। সে কখন গেল? হোয়েন ডিড হি গো? সে কখন গেল? হোয়েন ডিড হি গো? এরপরে আলোচনা করবো হোয়াইল। হোয়াইল মানে যখন বা এই সময়। হোয়াইল মানে যখন বা এই সময়। এটি দুটি কাজ একসঙ্গে ঘটার সময় ব্যবহৃত হয়। এটি দুটি কাজ একসঙ্গে ঘটার সময় ব্যবহৃত হয়। আমি যাচ্ছিলাম যখন সে এলো, আই ওয়াজ এডিটিং হোয়াইল হি কাম। আমি যাচ্ছিলাম যখন সে এলো, আই ওয়াজ ইটিং হোয়াইল হি কাম। সে গান শুনছিল যখন আমি পড়ছিলাম। সে গান শুনছিল যখন আমি পড়ছিলাম। হি ওয়াজ লিসেনিং টু মিউজিক হোয়াইল আই স্টাডিং। বৃষ্টি হচ্ছিল তখন তারা খেলছিল। বৃষ্টি হচ্ছিল তখন তারা খেলছিল। ইট ওয়াজ রেনিং হোয়াইল দে আর প্লেয়িং। বৃষ্টি হচ্ছিল যখন তারা খেলছিল। ইট ওয়াজ রেনিং হোয়াইল দে আর প্লেয়িং। হোয়াট, হোয়াট মানে কি? WH হোয়াট, কোনো কিছু সম্পর্কে জানতে চাই। তুমি কি তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? তার নাম কি? হোয়াট ইজ নেম? উড মোডাল ভার্ব। উড মোডাল ভার্ব অতীতের ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয়। অতীতের ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয়। আমি তোমার জন্য অপেক্ষা করতাম, আই উড ওয়েট ফর ইউ। আই উড ওয়েট ফর ইউ। তুমি কি আমাকে সাহায্য করতে চাইবে? উড ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে চাইবে? উড ইউ হেল্প মি? সে বলছিল সে আসবে, হি উড কাম। ইনসাইড, ইনসাইড মানে ভিতরে। প্রিপজিশন অ্যাডভার্ব নাউন হিসাবে ব্যবহৃত হয়। আমি ঘরের ভিতর আছি, আই অ্যাম ইনসাইড দ্য রুম। আমি
ভিতর আছি। আই এম ইনসাইড দ্য রুম। সে ঘরের ভিতর গেল। ইউ ওয়ান্ট হি ওয়েন্ট ইনসাইড। সে ঘরের ভিতর গেল। ইউ ওয়েন্ট হি ওয়েন্ট ইনসাইড। ব্যাগের ভিতরে একটি কলম আছে। দেয়ার ইজ এ পেন ইনসাইড দ্য ব্যাগ। দেয়ার ইজ এ পেন ইনসাইড দ্য ব্যাগ। রিয়ালি, বিরলভাবে। আমি খুব কম সিনেমা দেখি। আই রিয়ালি ওয়াচ মুভিজ। আমি খুব কম সিনেমা দেখি। আই রিয়ালি ওয়াচ মুভিজ। বিরলভাবে হাসে। হি রিয়ালি সে বিরলভাবে হাসে। হি রিয়ালি স্মাইল। আমরা বাইরে খেতে যাই খুব কম। উই আর গো আউট টু ইট। আমরা বাইরে খেতে যাই খুব কম। উই রিয়ালি গো আউট টু ইট। সরি। উইথিন মানে মধ্যে বা ভিতরে। উইথিন মানে মধ্যে বা ভিতরে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়। 5 মিনিটের মধ্যে সব ফিরে আসবো। কাম ব্যাক উইথ 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে ফিরে আসবো। কাম ব্যাক উইথ 5 মিনিটস। এই কাজ যে 3 দিনের মধ্যে শেষ করতে হবে। ইউ মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক উইথিন 3 ডেজ। এই কাজ যে 3 দিনের মধ্যে শেষ করতে হবে। ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন 3 ডেজ। সে কোম্পানি নিয়মের মধ্যে আছে। হি ইজ উইথিন দ্য রুল অফ দ্য কোম্পানি। সে কোম্পানির নিয়মের মধ্যে আছে। হি ইজ উইথিন দ্য রুল অফ দ্য কোম্পানি। ইনটু মানে ভিতরে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। সে ঘরের ভিতর গেল। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। সে ঘরের ভিতর গেল। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। আমি জলে লাফ দিলাম। আই জাম্প ইনটু দ্য ওয়াটার। আমি জলে লাফ দিলাম। আই জাম্প ইনটু দ্য ওয়াটার। পাখিটা খাঁচার মধ্যে ঢুকে গেল। দ্য বার্ড ফিল ইনটু দ্য কেজ। দ্য বার্ড ফিল ইনটু দ্য কেজ। এভার মানে কখনো। কখনো হয়েছে কিনা বোঝাতে ব্যবহার হয়। তুমি কি কখনো প্যারিস গেছো? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? তুমি কি কখনো প্যারিস গেছো? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? প্যারিস। আমি কখনো এত খুশি হয়নি। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি এভার। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি এভার। তুমি কখনো সাহায্য চাও আমাকে বলো। তুমি যদি কখনো সাহায্য চাও আমাকে বলো। ইফ ইউ এভার নিড হেল্প টেল মি। ফর মানে থেকে কোনো কিছু উৎপত্তি হিসাবে বোঝায়। ফর মানে থেকে কোনো কিছু উৎপত্তি হিসাবে বোঝায়। আমি বাংলাদেশ থেকে এসেছি। আই এম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আই এম ফ্রম বাংলাদেশ। সে সকাল 9টা থেকে অপেক্ষা করছে। হি হ্যাজ বিন ওয়েটিং ফর 9 AM। এই চিঠি এসেছে তোমার বন্ধুর কাছ থেকে। দিস লেটার ইজ ফ্রম ইউ। দিস লেটার ইজ ফ্রম ইউ। ফ্রেন্ড, নিয়ার মানে কাছে বা নিকটে। যদি কোনো কিছু খুব কাছে বোঝায় তার জন্য নিয়ার ব্যবহার হয়। সে আমার বাড়ির কাছে থাকে। হি লিভস নিয়ার মাই হাউস। সে আমার বাড়ির কাছে থাকে। হি লিভস নিয়ার মাই হাউস। স্কুলটি ট্রেনের স্টেশনের কাছে। দ্য স্কুল ইজ নিয়ার দ্য স্টেশন। স্কুলটি স্টেশনের কাছে। দ্য স্কুল ইজ নিয়ার দ্য স্টেশন। তুমি কি আমার কাছে এসেছিলে? ডিড ইউ কাম নিয়ার মি? তুমি কি আমার কাছে এসেছিলে? ডিড ইউ কাম নিয়ার মি? ওভার। ওভার মানে উপর দিয়ে বা উপর দিকে। পাখিটা বাড়ির উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। পাখিটা বাড়ির উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। সে কম্বলটা তার গায়ের উপর দিল। হি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ বডি। হি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ বডি। সেতুটি নদীর উপর। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। সেতুটি নদীর উপর। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। সাম
কিছু বা কয়েকটি। সাম কিছু বা কয়েকটি। যখন কিছু বোঝাতে চাই, কিছুটা বোঝাতে চাই। যখন কিছুটা বোঝাতে চাই তখন ব্যবহৃত হয় সাম। আমার কাছে কিছু টাকা আছে, আই হ্যাভ সাম মানি। আমার কাছে কিছু টাকা আছে, আই হ্যাভ সাম মানি। আমি কিছু বন্ধুদের আমন্ত্রণ করেছি, আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস। আমি কিছু বন্ধুদের আমন্ত্রণ করেছি, আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস। তুমি কি কিছুটা জল চাও, ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার? তুমি কি কিছুটা জল চাও, ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার? অন টু উপরের দিকে বা উপরে ওঠা। অন টু উপরের দিকে বা উপরে ওঠা। নিচে থেকে উপরে ওঠা বোঝালে অন টু ব্যবহার হয়। বিড়ালটা টেবিলের উপর উঠল। দ্য ক্যাট জাম্পড ইন্টু দ্য টেবিল। দ্য ক্যাট জাম্পড ইন্টু দ্য টেবিল। টেবিল। সেই গাড়ির উপর লাফ দিল। হি জাম্পড অনটু দ্য কার। হি জাম্পড অনটু দ্য কার। আমি বইটা তাকের উপর রাখলাম। আই পুট দ্য বুক অন দ্য টেবিল, অন দ্য শেলফ। নেভার মানে কখনো না। নেভার মানে কখনো না। কোনো কাজ ভবিষ্যতে হবে না, এটা বোঝায় নেভার। আমি কখনো মিথ্যা বলি না, আই নেভার টেল লাইস। আমি কখনো মিথ্যা বলি না, আই নেভার টেল লাইস। সে জীবনে কখনো বাইরে যায়নি, হি হ্যাজ নেভার গন আউটসাইড অন হিজ লাইফ। সে জীবনে কখনো বাইরে যায়নি, হি নেভার গন আউটসাইড অন হিজ লাইফ। আমি এটা কখনো করিনি, আই হ্যাভ নেভার ডান দিস। আমি এটা কখনো করিনি, আই হ্যাভ নেভার ডান দিস। এক্সেপ্ট ছাড়া বা ব্যতীত। এক্সেপ্ট ছাড়া বা ব্যতীত। যখন আমরা কিছু বাকিটা বাদ দিয়ে বোঝাতে চাই তখন এক্সেপ্ট ব্যবহৃত হয়। সবাই এলো তুমি ছাড়া। এভরিওয়ান কাম এক্সেপ্ট ইউ। এভরিওয়ান কাম এক্সেপ্ট ইউ। যে সব প্রশ্নের উত্তর দিল চেষ্টা বাদে। সে সব প্রশ্নের উত্তর দিল চেষ্টা বাদে। হি অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান। সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ঠিক আছে, চলো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।